বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন শত শত ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সৃষ্ট জটিলতায় কোটা আন্দোলন সহ কার্পো জারিতেই বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হয়। দীর্ঘ 5 দিন প্রায় বন্দর কাস্টমস কার্যক্রম ছিল বন্ধ। এদিকে বন্দর শ্রমিকরা, দুদেশের বন্দর শ্রমিকরা যেমন খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে মানবতার, তেমনি বিভিন্ন স্থান থেকে দেশের দেশ বিদেশের বিভিন্ন প্রদেশ থেকে আসা ট্রাক শ্রমিকরা পড়েছে বিপাকে। 5 দিনের মধ্যে তো আমাদের এপার ওপার হাজার হাজার গাড়ি জমে আছে। এই গাড়ি তো লোডও হয় না, আনলোডও হয় না। তো আশা করা যায় আজকে তো আমাদের গাড়ি কিছু কিছু গাড়ি লোড আনলোড হবে এই বলে আশা করা যায়। আমরা বুক বেঁধে আমরা আসি, এই রোডে পারে আসি। আমরা এখানে বিগত 4-5 দিন ধরে আটকে আছি। অরাজকতার কারণে আমাদের গাড়ি খালি হচ্ছে না, কাছে টাকা পয়সাও আমাদের আর্থিকভাবে আমরা মহাজন যে টাকা দিয়েছিল সেগুলোও কম বেশি অনেক শেষ হয়ে গেছে। আমরা প্রতিদিন বাসায় যাতায়াতেও অনেক কষ্ট হয়। এখানে কার্পুর কারণে তো হোটেল মোটেলেও খোলা নেই, খাওয়া দাওয়ারও অনেক কষ্ট। আশাবাদী হয়তো আজকে বর্ডার চালু হয়েছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সাথে আমরাও আছি। এখন হয়তো আজকে কার্পু আজকে ঝামেলা আজকে হয়তো মিটে যেতে পারে, আশা করি আমরা। খেয়ে না খেয়ে দিন কেটেছে তাদের। এসব বিষয়ে বিস্তারিত দেখুন এম এ রহিমের প্রতিবেদন। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। বাংলাদেশে ভারতের মধ্যে প্রতিদিন বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে শত শত ট্রাক পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি হয়ে থাকে। তবে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি। বুধবার পুরোদমে শুরু হয়েছে আমদানি রপ্তানি। শুধু একদিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে 338 ট্রাক আমদানিবাহী পণ্যবোঝাই ট্রাক। দীর্ঘ 5 দিন পর বুধবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি যেমন শুরু হয়েছে, দেশের অন্যান্য শুল্ক স্টেশন দিয়েও আমদানি রপ্তানি শুরু হয়েছে পুরোদমে। একদিনে প্রায় শুধু বেনাপোল বন্দর দিয়েই যাতায়াত করেছে প্রায় 400 পণ্যবাহী ট্রাক। আমদানি রপ্তানি হয়েছে এদের বন্দরগুলো দিয়ে। আসসালামু আলাইকুম। আমরা রোডে আসি রবিবার থেকে গত 5 দিন ব্যাপী। আমরা এই 5 দিনে গাড়ি তো লোড আনলোড কোনো কিছুই হয় না, অরাজকের কারণে কার্পোর কারণে। আমাদের তো এই 5 দিন বাসায় যায় আসি খরচের তো ব্যবস্থা আছে। আমাদের তো লাইন খরচের টাকাও তো আমরা খেয়ে ফেলে দিচ্ছি। রোডে থাকে টাকা থাকে, এই যে বসে থেকে হোটেলে খালি রোডের কাছে থাকলে তো টাকা পয়সা থাকে না। তো আজকে যা হোক একটু খাওয়া না দাওয়া না, একটু লাইন একটু আজকে সার গাড়ি আনলোডের একটা কথাবার্তা হচ্ছে, বাস চালান বেরোচ্ছে। যদি ঢোকে আশা করা যায়, যদি ঢোকে তাইলে মনে করেন যে আমার গাড়িটা। দর্শনা বেনাপোল সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি সচল হয় ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। বন্দরেও যেন প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চালু হয়েছে দূরপাল্লা পরিবহন চলাচল। বন্দর ছেড়ে দেশের অভ্যন্তরে গেছে শত শত আমদানি রপ্তানিবাহী ট্রাক। কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের। দেশে কোটা আন্দোলন সহ বিভিন্ন সহিংসতায় এবং কার্ফু জারিতে বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি যেমন বন্ধ থাকে, দেশের অন্যান্য শুল্ক স্টেশনগুলো দিয়েও আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। বাণিজ্য সহ দূরপাল্লা পরিবহন চলাচল থাকে বন্ধ। দেশের পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করায় চালু হয়েছে আমদানি রপ্তানি, খুলেছে বন্দর ও কাস্টমস। কাঁচা খাদ্যপণ্যের সাথে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি চালু হয়েছে। মঙ্গলবার ভারত থেকে শুধু বেনাপোল বন্দর দিয়ে এসেছে 37 ট্রাক পণ্য এবং ভারতের রপ্তানি হয়েছে 12 ট্রাক পণ্য। তবে গত কয়েকদিনে আটকে পড়া হাজারো ট্রাক শ্রমিকরা পড়েছে বিপাকে। দুপার বন্দরে প্রায় 2000 পণ্যবাহী ট্রাক আটকে আছে বলে জানিয়েছেন দুদেশের বন্দর সংশ্লিষ্টরা। পরে মহা দুর্ভোগে পড়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রদেশ থেকে বা বিভিন্ন এলাকা থেকে আসা ট্রাক ড্রাইভাররা। 2-1 দিনের মধ্যেই এই সমস্যা সুরাহের দাবি করেন তারা। তবে ট্রাক শ্রমিকরা বলেন, গতকাল বা আজকে আমদানি রপ্তানি শুরু হয়, কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে তাদের মধ্যেও। বন্দর পরিচালক রেজাউল করিম জানান, এই পোর্ট দিয়ে আমদানি রপ্তানি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। নেট চালু হওয়ায় চলছে অটোমেশনের কাজ। সন্ধ্যা 6:30 পর্যন্ত ভারত থেকে এই বন্দর দিয়ে এসেছে 338 ট্রাক পণ্য। রপ্তানি হয়েছে 43 ট্রাক পণ্য। গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে বন্দর সংশ্লিষ্টরা চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি। বেনাপোল সিএনডি প্রেসিডেন্ট ইসরাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, কোটা আন্দোলন এবং কার্ফুতে বেনাপোল বন্দর সহ পেট্রাপোল বন্দরে আটকে পড়েছিল প্রায় 2000 পণ্যবাহী ট্রাক।
অফিস খোলাতে নেট চালু হতে কিছুটা সরা হয়েছে, তবে বন্দরে বড় ধরনের ক্ষতি পুষিয়ে নিতে আরো কিছুদিন সময় লাগতে পারে বলে জানান তিনি। বন্দর ব্যবহারকারীরা দ্রুতগতিতে কাজ করছেন বলেও আশা ব্যক্ত করেন সাজেদুর রহমান। বেনাপোল, ভোমরা, দর্শনা সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়। একদিকে যেমন কিছুটা ক্ষতি কাটে উঠতে শুরু করবে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট, অন্যদিকে বেনাপোল সহ বিভিন্ন শুল্ক স্টেশনের সাথে সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের মধ্যেও বিরাট চাঞ্চল্য শুরু হয়েছে। তবে কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ এই গত কয়েকদিনে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষতি পোষায় নিতেও রাত দিন কাজ করবে বলে জানান তারা। গভীর রাত পর্যন্ত আমদানি রপ্তানিকৃত পণ্য লোড আনলোডিং এর কাজ চলবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আপডেট কিছু ভিডিও নিয়ে আসছি আগামীতে। আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এখনই।